আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে খাসির আস্ত লেগ পিস ভুনা। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার সিম্পল রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে, আশা করছি এই রেসিপিটাও ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। দেখতে পাচ্ছেন খাসির একটা আমি আস্ত লেগ পিস নিয়েছি। দেন এটা ডিপলি খুব ভালোভাবে চিড়ে নিচ্ছি, যাতে এর ভিতরে সবগুলো মশলা খুব ভালোভাবে প্রবেশ করে। আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইডে আমি খুব ভালোভাবে চিড়ে নিয়েছি। দেন এ পর্যায়ে অ্যাড করে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট, পরিমাণ মতো হলুদ, অ্যাড করে দিলাম 5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 4 টেবিল চামচ, দিয়ে দিলাম গরম মশলা পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। দেন সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সঙ্গে আমি মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন দুই সাইডে খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিতে হবে। দেন রান্নাতে যতটুকু পরিমাণ তেল লাগবে তেলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। দেন খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি লেগ পিসটা দিয়ে দিলাম। দেন সবগুলো মশলা খুব ভালোভাবে দিয়ে দিলাম। দেন আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা প্রেশার কুকারেও করতে পারেন, কিন্তু আমি প্যানের মধ্যে করব। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দেন এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি প্রায় 50 মিনিট ধরে কুক করেছি, আর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখেছিলাম। আর এটা আমি অনেকবার অফ ক্যামেরাতে উল্টে পাল্টে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। উপরে একটা সুন্দর কালারও চলে আসছে। আবার উল্টে পাল্টে দিলাম। দেন আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। গাইস, আমি চেক করে দেখেছি, মাংসটা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এটা এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার আস্ত খাসির লেগ পিস ভুনা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা ছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।